الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تعدوا نعمة الله لا تحصوها صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وخرابك قبل شغلك وحياتك قبل موتك क्या नाम मुहम्मद प्यारे नबी जिस नाम से हमने काम लिया क्या नाम मुहम्मद प्यारे नबी जिस नाम से हमने काम लिया रहमत लबू को चूम लिया जब हमने नबी का नाम लिया क्या नाम मुहम्मद प्यारे नबी जिस नाम से हमने काम लिया जन्नत भी मिली उक़बा भी मिला काबा भी मिला कुरआन भी मिला जन्नत भी मिली उक़बा भी मिला काबा भी मिला कुरआन भी मिला जब हमने रसूल अरबी के दामन को अदब से थाम लिया क्या नाम मुहम्मद प्यारे नबी जिस नाम से हमने काम लिया अब्बास अकबर असगर ने करबाल में शहादत जाम पिया हैदर का पिसर जब गिरने चला ज़ैनब ने कलेजा थाम लिया क्या नाम मुहम्मद प्यारे नबी जिस नाम से हमने काम लिया गर्दान पे छुरी जब चलती थी करबाल की ज़मीन भी हिलती थी गर्दान पे छुरी जब चलती थी करबाल की ज़मीन भी हिलती थी क्या सब्र से उसने काम लिया क्या नाम मुहम्मद प्यारे नबी जिस नाम से हमने काम लिया কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কোথায় গেল আছে আমারও তৈরি সাদা কাপড় কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন আমার তরি বাধা আছে কোন শেখিয়া ঘাটে কোন মসজিদে হবে এলান শুয়াবে শেষ ঘাটে কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন কত জানাজার করেছি নামাজ দিয়েছি কত দাফন কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড় কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড় কোন সে মাটি কোনখানে ডাকে বারবার
কোথায় যেন বর যাত্রী আছে রে চারজন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। তারপরে পরে আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে গ্রাম করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত চিল্লাচিল্লি করলে বকা যায়? আপনারা কেউ চিৎকার করেন না? হইচই করেন না আপনারা? আলো জ্বলাবে, বাল্ব কাটি গেছে কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনারা বসে যান, সব বসে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা কেউ অতীতে ছিলাম না, বর্তমানে আছি, আবার আমাদেরকে এই দুনিয়ার মোহমায়া ত্যাগ করে চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিসের জন্য আমাদেরকে পাঠিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে এই পৃথিবীতে পাঠিয়েছি শুধুমাত্র আমার ইবাদত ঘোষণা করার জন্য। কিন্তু আজ আমরা দুনিয়াতে এসে বিভিন্ন কাজকর্মের মধ্যে ব্যস্ত হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করার সময় আমরা আজ পাচ্ছি না। 5 ওয়াক্ত নামাজ আমরা সঠিকভাবে আদায় করতে পারছি না। আমাদেরকে কিন্তু এই দুনিয়ার মোহমায়া ত্যাগ করে একদিন চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, আমি তোমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছি, যে নিয়ামতগুলি তোমরা লা তুহসুহা গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষকে মাথা থেকে পা পর্যন্ত অসংখ্য নিয়ামত দিয়েছেন। 2টি চোখ দিয়েছেন, 2টি পা দিয়েছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন চলাফেরার জন্য আমাদেরকে পা দিয়েছেন, অসংখ্য নিয়ামত। যদি কোনো সন্তানকে তার পিতা যদি বলে যে বাবা অমুক কাজটা করো, সেই সন্তান যদি বলে বাবা আপনার কথা আমি শুনতে পারবো না, দ্বিতীয়বার যদি আবার বলে সন্তান আমার কথাটা শোনো, তখন সেই সন্তান যদি পিতার কথাটা না শুনে, তৃতীয়বার যদি পিতা সন্তানকে বলে অমুক কাজটা করো, সেই সন্তান যদি সেই কাজটি সঠিকভাবে না পালন করে, তাহলে হয়তো পিতা বলবে যে তুমি আমার বাড়ি থেকে চলে যাও, তোমার মতো আমার সন্তান দরকার নেই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একবার নয়, 2 বার নয়, আপনারা সকলেই জানেন আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে 82 জায়গায় বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হুকুম আমরা কজন পালন করতে পারছি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 82 জায়গায় মতো জায়গায় আল্লাহ পাক বলেছেন যে তোমরা নামাজ পড়ো, কিন্তু এই নামাজ এই শিল্পী চিল্লায় না, ওই চিৎকার করো না হোক, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হুকুম আমরা কয়জন পালন করতে পারছি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমরা 5টা জিনিসকে গনিমত মনে করো, সেই 5টি জিনিস আসার আগে আগে। মিশকাত শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5টি জিনিসকে তোমরা গনিমত মনে করো, সেই 5টি জিনিস আসার আগে আগে। 1 নম্বর নবীজি বলছেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার যৌবনের কদর করো বার্ধক্য আসার আগে আগে। মানুষের জীবনে 3টি সময় আছে। 1 নম্বর হচ্ছে শৈশবকাল, 2 নম্বর হচ্ছে যৌবনকাল, 3 নম্বর হচ্ছে বার্ধক্য বৃদ্ধকাল। এই 3টি সময়ের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সময় সেটা হলো যৌবনকাল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের ছায়া দেবেন। তার মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি ওই সমস্ত যুবকেরা, যে সমস্ত যুবকেরা তাদের যৌবন বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কাটিয়েছে। যৌবন বয়স এটা একটা খুব গুরুত্বপূর্ণ সময়। এই সময় যদি আপনি নামাজ পড়েন, তাহলে আপনি সঠিকভাবে রুকু করতে পারবেন, সঠিকভাবে আপনি সিজদা করতে পারবেন, এমনকি সঠিকভাবে আপনি সূরা কিরাতগুলি আদায় করতে পারবেন। কিন্তু মানুষের যখন বয়স হয়ে যায়, তখন মানুষ কিন্তু সঠিকভাবে রুকু সিজদা করতে পারে না। সেই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমার যৌবন বয়সে বেশি বেশি করে তুমি ইবাদত করো। কিন্তু এই যৌবন বয়সেই মানুষ গুনার দিকে বেশি লিপ্ত হয়ে যায়। তারপরে 2 নম্বর নবীজি বলছেন, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিকা,
তোমার সুস্থতার কদর করো অসুস্থ হয়ে যাওয়ার আগে আগে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীর দিয়েছেন, এটা একটি বিরাট বড় নিয়ামত। সুস্থ শরীর আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি বড় নিয়ামত। অসুস্থ যখন মানুষ হয়ে যায় তখনই বুঝতে পারবে যে আমার সুস্থ শরীরটা কত বড় আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত ছিল। সুস্থ মানুষকে যদি নামাজ পড়ার জন্য বলা হয় তখন সেই ব্যক্তি বলে, না এখন নামাজ পড়বো না, কিছুদিন পরে পড়বো। কিছুদিন পরে যে আপনি অসুস্থ হবেন না তার কোনো গ্যারান্টি আছে? কিছুদিন পরে হয়তো আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, হয়তো আপনি চলাফেরাই করতে পারবেন না, তখন কিন্তু আপনি নামাজ আদায় করতে পারবেন না। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, তোমার সুস্থতার কদর করো অসুস্থ হয়ে যাওয়ার আগে আগে। এই সুস্থ শরীরে বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো। 3 নম্বর নবীজি বলছেন, ও ফারাগা ক্বাবলা শুগলি, তোমার খালি সময়কে কাজে লাগাও ব্যস্ততা আসার আগে আগে। খালি সময়ে আমরা দুনিয়ার কথাবার্তা নিয়ে মেতে থাকি, চায়ের দোকানে বসে বসে বিভিন্ন আমরা চায়ের দোকানে বসে বসে আমরা বিভিন্ন গল্প গুজবের মধ্যে কাটিয়ে দিই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, সেই খালি সময়টা তুমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই বলে তুমি কাটাতে থাকো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর খুশি হবে। তারপরে 4 নম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার ধন দৌলতের কদর করো গরিব হয়ে যাওয়ার আগে আগে। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক টাকা পয়সা দিয়েছে, আপনি সেই সমস্ত টাকা পয়সাগুলি আপনি মাদ্রাসায় দিলেন, মসজিদ তৈরি করার কাজে আপনি দিয়ে দিলেন, গরিব মিসকিন অসহায় তাদের পিছনে আপনি খরচ করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে এগুলো যদি তুমি করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি খুশি হয়ে যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দেবেন। তারপরে 5 নম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার জীবনটাকে কাজে লাগাও মৃত্যু আসার আগে আগে। এই জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমরা মনে মনে চিন্তা ভাবনা করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমনি দুনিয়াতে পাঠিয়েছেন, মৃত্যুর পরে কোনো হিসাব নিকাশ নেবে না। এই চিন্তা ভাবনা যদি আমরা করি তাহলে ভুল ধারণা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, क्या इंसान गुमान करता है कि उसको मोहम्मद छोड़ दिया जाएगा? মানুষ কি মনে মনে চিন্তা ভাবনা করছে যে তাকে এমনি এমনি সৃষ্টি করা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোনো হিসাব নিকাশ নেবে না? এটা ভুল ধারণা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৃত্যুর পরে আমরা দুনিয়াতে যা কিছু কাজকর্ম করছি সমস্ত হিসাব কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে আমাদেরকে দিতে হবে। তাই একজন শায়ের তিনি বলছেন, जिंदगी मिली थी रब की इबादत करने के लिए, पर वक्त गुजर रहा है कागज के टुकड़े कमाने के लिए, न कफन में जेब है और न कब्र में अलमारी, और कमाल की बात है कि मौत का फरिश्ता रिश्वत भी नहीं लेगा। একজন শায়ের তিনি বলছেন যে जिंदगी मिली थी रब की इबादत करने के लिए, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জীবন দিয়েছে তার ইবাদত উপাসনা করার জন্য, पर वक्त गुजर रहा है कागज के टुकड़े कमाने के लिए। কিন্তু আজ আমরা দুনিয়াতে টাকা পয়সা ইনকাম করার জন্য আমরা ছুটে ছুটে বেড়াচ্ছি। না কাফন মে জেব হ্যায়, মৃত্যুর পরে যে কাফনের কাপড়টা হবে, মৃত্যুর পরে যে কাপড়টা হবে সেই কাপড়টির নাম হচ্ছে কাফনের কাপড়। সেই কাফনের কাপড়ের কোনো পকেটও থাকবে না, আর না কবর মে আলমারি হ্যায়, মৃত্যুর পরে যে ঘরটা হবে সেই ঘরটির নাম হচ্ছে কবর। সেই কবরে টাকা পয়সা রাখার জন্য কোনো আলমারিও থাকবে না। আর কামাল কি বাত হ্যায় कि मौत का फरिश्ता रिश्वत भी नहीं लेगा। একজন শায়ের তিনি বলছেন যে সত্য তো এটাই, মৃত্যুর যখন মানুষের সময় হয়ে যাবে তখন যদি আজরাইলকে বলা হয় কিছু টাকা তুমি ঘোষ গ্রহণ করে তুমি আমার মৃত্যুটা পিছিয়ে দাও, ফেরেশতা সেই কথা কখনোই শুনবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যাবে 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সময় মৃত্যু নির্ধারিত করে রেখেছেন সেই সময়ই আমাদের মৃত্যু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সময় আমাদেরকে মৃত্যু নির্ধারিত করে রেখেছেন সেই সময়ই আমাদের কিন্তু মৃত্যু হবে। মানুষ যখন কবরে রাখা হয়, আপনারা সকলেই শুনেছেন, যখন মানুষ মৃত্যুবরণ করে, যখন কবরে রাখা হয়
তখন তিনটি প্রশ্ন করা হয়। মান রব্বুকা, তোমার রব কে ছিল? মা দীনুকা, তোমার দিন কি ছিল? মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল? এক নম্বর প্রশ্ন করা হয় মান রব্বুকা, তোমার রব কে ছিল? যদি সেই বান্দা মুমিন হয় তাহলে বলবে রব্বি আল্লাহ, আমার রব ছিল একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। দ্বিতীয় প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার দিন কি ছিল? সেই বান্দা যদি মুমিন হয় তখন বলবে দীনুনা ইসলাম, আমার দিন ছিল ইসলাম ধর্ম। তৃতীয় প্রশ্ন করা হবে মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল? তখন সেই ব্যক্তি যদি মুমিন হয় তখন বলবে নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ব্যক্তি বলবে আমার নবী ছিল হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহর তরফ থেকে হুকুম করা হবে এই ব্যক্তিকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, এবং সেই ব্যক্তি মৃত্যু পরিমাণে কিয়ামত আসা পর্যন্ত মানে শান্তির সাথে ঘুমিয়ে থাকবে। সকলে বলি সুবহানাল্লাহ। আর যদি সেই ব্যক্তি মুমিন না হয়, যদি কাফের হয়, বেঈমান হয়, প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে ছিল? তখন সেই ব্যক্তি বলবে হা লা আদরি, मैं कुछ नहीं जानता, আমি জানি না আমার রবকে। দ্বিতীয় প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার দিন কি ছিল? তখন সেই ব্যক্তি বলবে আমার দিন কি ছিল আমি জানি না। তৃতীয় প্রশ্ন করা হবে তোমার নবী কে ছিল? তখন সেই ব্যক্তি বলবে আমার নবী কে ছিল আমি জানি না। এমনকি রিওয়ায়াতের মধ্যে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারককে দেখানো হবে, দেখিয়ে বলা হবে মা হাযার রাজুল, এই ব্যক্তিকে তুমি কি চিনতে পারছো? তখন সেই ব্যক্তি বলবে না, আমি এই ব্যক্তিকে চিনতে পারছি না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে হুকুম করা হবে ফেরেশতাদেরকে এই ব্যক্তিকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, এবং দুই দিককার মাটি চেপে ধরবে, এমনকি কিয়ামত পর্যন্ত সেই ব্যক্তির কবরে আযাব শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ধরনের আযাব থেকে হেফাজত করুন। সকলে বলি আল্লাহ নাউযু বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, মৃত্যু আমাদের সকলেরই হবে। সেই জন্য এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত ঘোষণা করে যেতে হবে। ইবাদতের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত সেটা হলো নামাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন বান্দাকে সর্বপ্রথম যে বিষয়ে জিজ্ঞেস করা হবে সেটা হলো নামাজ। সেই ব্যক্তি যদি নামাজের হিসাব সঠিকভাবে দিয়ে দিতে পারে তাহলে সেই ব্যক্তি কামিয়াব হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত, আর যদি নামাজের হিসাব সঠিকভাবে না দিতে পারে ফাকাদ খাবা ওয়া খাসারা, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে এবং ধ্বংস হয়ে যাবে। আমরা কেউ ক্ষতিগ্রস্ত ধ্বংস হতে চাই না। আমরা যদি কেউ জমিনে যদি আমরা কেউ ফসল, হয়তো কেউ পাট বুনেছেন, আমরা কেউ চাই না যে সেই পাটে নুকসান হোক, আমরা কেউ চাই না। আমরা চাই যে সেই পাটটা ভালোভাবে হোক, তারপরে আমরা পাটটা বেচে আমরা লাভ করব, এই চিন্তা ভাবনা আমাদের সকলেরই আছে। কিন্তু আমরা যদি নামাজ না পড়ি মুসলমান হয়ে, তাহলে যে আমাদের কতটা নুকসান হয়ে যাচ্ছে, কতটা ক্ষতি হয়ে যাচ্ছে, হয়তো দুনিয়াতে আমরা আজ বুঝতে পারছি না, কিন্তু মৃত্যুর পরে আমরা সকলেই বুঝতে পারবো যে 2 রাকাত নফল নামাজের কতটা দাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জন্য আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করতে হবে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কিন্তু নামাজের মধ্যে নিয়ম কানুনও আমাদের জানার দরকার। নামাজের মধ্যে কয়টি ফরজ আছে, নামাজের মধ্যে কয়টি ওয়াজিবাত আছে, তারপরে ওযুর মধ্যে কয়টি ফরজ, গোসলের মধ্যে কয়টি ফরজ, এই নিয়ম কানুনগুলি যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু আমাদের নামাজটা সঠিকভাবে আদায় হবে। আর যদি নামাজের মধ্যে হয়তো নামাজ পড়তে চলে গেলাম, নামাজের মধ্যে কয়টি ফরজ আছে, ওযুর মধ্যে কয়টি ফরজ আছে, গোসলের মধ্যে কয়টি ফরজ আছে, সেই সমস্ত নিয়ম কানুন যদি আমরা না জানি, আমরা যদি সঠিকভাবে এই নিয়ম কানুন মেনে যদি আমরা নামাজ না পড়ি তাহলে কিন্তু আমাদের নামাজ সঠিকভাবে হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজের চাবি হচ্ছে, জান্নাতের চাবি হচ্ছে নামাজ, এবং নামাজের চাবি হচ্ছে ওযু। ওযু যদি সঠিকভাবে হয় তাহলে আমাদের নামাজটা হবে, আর নামাজ যদি সঠিকভাবে হয় তাহলে আমরা জান্নাতের চাবি পাবো। আর যদি আমাদের নামাজই সঠিকভাবে না হয় তাহলে কিন্তু আমরা চাবি উপার্জন করতে পারবো না, আর চাবি যদি আমাদের হাতে না থাকে তাহলে কিন্তু আমরা জান্নাতের দরজাও খুলতে পারবো না। ঠিক কিনা ভাই? এবার নামাজের মধ্যে কয়টি ফরজ? নামাজের বাইরে হচ্ছে 7টি ফরজ এবং নামাজের ভিতরে হচ্ছে 6টি ফরজ। এক নম্বর হচ্ছে নামাজের কয়টি ফরজ? নামাজের বাইরে হচ্ছে 7টি এবং নামাজের ভিতরে হচ্ছে 6টি। 1 নম্বর ফরজ হচ্ছে নামাজের বাইরে, 1 নম্বর
জায়গা পাক হওয়া, জায়গা যে জায়গাতে আপনি নামাজ পড়ছেন সেই জায়গাটা পাক হতে হবে, পবিত্র হতে হবে। যদি অপবিত্র অবস্থায়, অপবিত্র জায়গায় যদি আপনি নামাজ পড়েন তাহলে নামাজটা আপনার কবুল হবে না। কোনো ব্যক্তি হয়তো যদি নামাজের ফরজটাই না জানে, যদি অপবিত্র অবস্থায় নামাজ হয়তো ভুলে পড়ে ফেললো, তাহলে কিন্তু সেই ব্যক্তির নামাজ কিভাবে হবে বলুন? 2 নম্বর হচ্ছে শরীরকে পাক হওয়া, নাপাক অবস্থায় নামাজ হবে না। 2 নম্বর হচ্ছে আপনার শরীরটা পাক হতে হবে। 3 নম্বর হচ্ছে যে আপনার শরীরটাকে